রমজানের রোজা শুধুমাত্র এই জন্য না যে আমি না খেয়ে থাকলাম। ভাই, আমি আর আপনি না খেয়ে থাকলে বা আমাদেরকে উপোস রাখা এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো উদ্দেশ্য না। ব্যাপারটা এমন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাজেট ঘাটতি পূরণ করার জন্য রমজানের রোজা দিচ্ছেন, ব্যাপারটা এমন না। দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থাগুলো যা করে, যে তারা যখন দেখে যে ফিসক্যাল ইয়ারের অর্থ বছরের শেষ দিকে এসে যে বাজেট কুলাইতেছে না, বাজেট যা ছিল সব ব্যয় হয়ে গেছে, প্রকল্প বাকি রয়ে গেছে, তখন তারা এরকম কিছু ব্যবস্থা অবলম্বন করে যে যার দ্বারা প্রকল্পকে দীর্ঘায়িত করে পরবর্তী অর্থ বছরে কিছু প্রকল্প শিফট করে দেওয়া হয়, যাতে চলতি অর্থ বছরের ঘাটতি তৈরি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের তো এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করার দরকার নাই যে ঘাটতি পূরণ করার জন্য বা ঘাটতি ফিল আপ করার জন্য 1 মাসের খাওয়ান দাওয়ান কমায় দিয়েছেন, ব্যাপারটা তো এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছেন সুমহান এক লক্ষ্য অর্জন করার জন্য। আর সেই লক্ষ্যটা হলো আমাদের জীবনের মূল লক্ষ্য, আমাদের জীবনের প্রধান টার্গেট, সেটাই হলো আমাদের আত্মরক্ষার ব্যবস্থা যেন হয়, তাকওয়া যেন হাসিল হয়। এই কথাটা তো আমরা সবাই জানি। কোরআনের এই আয়াতের অনুবাদ অজস্রবার আমাদের কানে পড়েছে, আমরা শুনেছি যে আল্লাহ বলেছেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমি আজকে যে কথাটুকু আপনাদেরকে এই উপলক্ষে বলতে চাই, সেটা হলো যে আসলে রমজানের রোজার দ্বারা তাকওয়াটা কিভাবে হাসিল করব। আমরা কিভাবে রোজার মাধ্যমে তাকওয়া হাসিল করতে পারি, সেটা একটু আমাদের বোঝা দরকার এবং সেটার প্রতি আমাদের মনোযোগী হওয়া দরকার। ব্যাপারটা এমন না যেটা একটা অটোমেটিক সিস্টেম, যে অটোমেটিক সিস্টেমের দ্বারা মানে রোজা রাখলেই বা সারাদিন না খেয়ে থাকলেই আমার ভিতরে তাকওয়া নামক কোনো একটা অ্যাপস এটা ডাউনলোড হয়ে যাবে, আর রমজানের শেষে আমি দেখা যাবে অটোমেটিক আমি মুত্তাকি হয়ে গেছি। এটা কোনো একটা অ্যাপ ডাউনলোড হওয়ার মতো বিষয় না, বরং এটা তার চেয়েও আরেকটু বেশি নিবিড় এবং একটা খুব নিবিড় পরিচর্যার বিষয়। নিবিড় ভাবে পরিচর্যার মাধ্যমে একজন মুত্তাকি, একজন রোজাদারের মধ্যে তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন হতে পারে। আমাদের মধ্যে রোজার দ্বারা তাকওয়াটা আসে কিভাবে আসতে পারে, এটা আমি আল্লাহর নবীর যে হাদিস আপনাদের সামনে পাঠ করলাম, সেই হাদিসের মর্মার্থের দিকে একটু মনোযোগ দিলে সেই কৌশলটা বুঝে আসে, সেই প্রক্রিয়াটা বুঝে আসে যে কোন প্রক্রিয়ার মাধ্যমে রোজাদারের অন্তরের মধ্যে তাকওয়ার বৈশিষ্ট্য হাসিল হয়। আল্লাহর নবী বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং মিথ্যা কাজ ছাড়তে পারলো না, লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা মিথ্যা কাজ। মিথ্যা কথা তো আমরা বুঝি, যেটা ইচ্ছাপূর্বক কোনো ভুল ইনফরমেশন দেওয়া, এটাই হলো মিথ্যা। আর মিথ্যা কাজ মানে কি? মিথ্যা কাজ মানে হলো ধোঁকাবাজি, প্রতারণা, মানুষকে ঠকানো, মানুষের কাছে একটা বলে আরেকটা করা, ভিতরে একটা রেখে বাইরে আরেকটা জাহির করা, এই জাতীয় যত কাজ আছে এগুলো সবই হলো মিথ্যা কাজ। তো আল্লাহর নবী বলেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যেই ব্যক্তি মিথ্যা কথা আর মিথ্যা কাজ ছাড়তে পারলো না রমজানের রোজার সময়,
তো বলেন ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ, এই লোকের না খেয়ে থাকা, পানি না পান করা, এটার এই ধরনের উপোস থাকার, পিপাসার্থ থাকার কোনো দাম এবং কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নেই। কি অর্থ এই হাদিসের? অর্থটা হলো এই, দেখেন যে রমজান মাসের রোজার দিন, রোজার বেলা, দিনের বেলায় সূর্যোদয় থেকে বা সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই পূর্ণ সময়টা আমাদের জন্য পানাহার করা হারাম, খাবার খাওয়া হারাম, পানীয় পান করা হারাম, স্ত্রী সম্ভোগ করা হারাম। এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন আমাদের জন্য। এই জন্য আমরা রমজানের রোজার দিনে খাওয়ানো খাই না, পানীয় পান করি না, নিজের জৈবিক চাহিদাও আমরা পূরণ করি না। কেন করি না? কারণ আল্লাহ এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। এই জন্যই তো, নাকি না অন্য কোনো কারণ আছে? এই যে আপনাদের সামনে, সবার সামনে ইফতারি পরিবেশন করা হয়েছে, পানি আছে, শরবত আছে, এবং আমরা প্রত্যেকেই এখন ক্ষুধার্ত এবং পিপাসার্ত। অর্থাৎ আমাদের খাবারেরও প্রয়োজন আছে, পানিরও প্রয়োজন আছে, চাহিদা আছে, এবং সেই চাহিদা মাফিক যোগানো আছে। ডিমান্ডও যেরকম আছে, সেই ডিমান্ড ফুলফিল করার জন্য পর্যাপ্ত সাপ্লাইও আছে। কিন্তু আমরা কিন্তু কেউ খাচ্ছি না, কেউ পানি পান করতেছি না, এক ফোঁটা পানিও আমরা কেউ পান করব না, যতই বলা হোক। কেউ যদি কাউকে অনেক জোর করে রিকোয়েস্ট করে যে ভাই একটু পানি পান করেন, আপনারা কেউ পান করবেন? এখন করবেন না, আমরা কেউ করব না। এক ফোঁটা পানিও মুখে দিব না, এবং একটা দানাও আমরা মুখে তুলব না। কেন তুলব না? শুধু একটা কারণে, সেটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ আছে। এই জন্য আল্লাহর নিষেধ আছে, এই কারণে আমরা খাবো না, এই কারণে আমরা পান করব না। তো এই যে একজন মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের নিষেধাজ্ঞার কারণে, আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকার কারণে পানাহারকে বর্জন করা, পানাহার থেকে বিরত থাকা, এই যে একটা বৈশিষ্ট্য একটা মুমিনের, রমজানুল মুবারকের 30 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাকে একটা সময়, সারা দিন এই চর্চাটা আল্লাহ বান্দাকে করান, এই চর্চাটাই আল্লাহ বান্দাকে করান। এটার নামই হলো রোজা। যে তোমার প্রয়োজন থাকবে, প্রয়োজন পূরণ করার আয়োজন থাকবে, কিন্তু তুমি সেটা গ্রহণ করবা না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার রবের পক্ষ থেকে হুকুম না আসবে। এটার নামই হলো আসলে রোজা। যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়ে যাবে, মসজিদের মিনার থেকে আল্লাহর প্রতিনিধি মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের ধ্বনিতে মাগরিবের আজান দিবে, তখন আমরা সকলে এই পানাহারটা গ্রহণ করব। আর তার আগ পর্যন্ত আমরা কোন অবস্থাতে এই পানাহার গ্রহণ করতেছি না। পার্থক্যটা কি? আজানের আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে, আর আজানের পরে আমরা এটা গ্রহণ করতে এক চুল পরিমাণ বিলম্ব করব না, কারণ তখন আল্লাহর হুকুম চলে আসছে। এটাই হলো রোজা। যে তোমার চাহিদা থাকবে, চাহিদা পূরণ করার আয়োজন থাকবে, কিন্তু ততক্ষণ তুমি গ্রহণ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে পারমিশন না আসবে। তো ভাই, এটাই হলো, এটাকে আমাদের বাংলায় আমরা সুন্দর ভাষায় বলি সিয়াম সাধনা। সিয়াম সাধনা বলা হয়। তো আসলেই রমজানের রোজা শুধুমাত্র এটা পালন করার জিনিস না, এটা মূলত একটা সাধনার জিনিস। এটা একটা সাধনার আমল। দীর্ঘ 1 মাস এই সাধনাটা করা হয়, দীর্ঘ 1 মাস এই সাধনাটা করানো হয়। 1 মাস সাধনা করার পরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকটা ট্রেনিং কোর্সের মতো 1 মাসের ট্রেনিং কোর্স করানোর পরে
আল্লাহ পাক মুমিন বান্দাকে ওপেন ফিল্ডে ছেড়ে দেন যে এবার যাও, এবার আর তোমার সামনে রমজানের রোজার দিনের বেলার রেস্ট্রিকশনটা নাই, রমজানের মাসের রেস্ট্রিকশন নাই, কিন্তু তোমার জীবনের এই মূল শিক্ষাটা তোমার কাছে আমি দিয়ে রাখলাম। তোমার চাহিদা থাকবে, সেই চাহিদা ফুলফিল করার জন্য, চাহিদা পূরণ করার জন্য যোগান থাকবে, সাপ্লাই থাকবে, আয়োজন থাকবে। তখন আমি দেখব যে চাহিদা থাকলে, চাহিদা পূরণ করার ব্যবস্থা থাকলেই কি তুমি সেটা গ্রহণ করো, না আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করো, সেটাই আমি দেখব। যেই বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা করবে সেই হলো প্রকৃত রোজাদার। আর যেই ব্যক্তি চাহিদা আছে, যোগান আছে, আল্লাহর হুকুম থাকলো কি থাকলো না এটা যে ব্যক্তি পরোয়া করবে না, সে 30 দিন না 30 বছর না খেয়ে থাকতে পারে, তাকে রোজাদার বলা যায়, সে রোজাদার না। মোহতারাম হাজরিন, আমরা যারা রোজা রাখতেছি আল্লাহর মেহেরবানিতে নিজেদের আত্ম উপলব্ধির জন্য আমি একটা দৃষ্টান্তের কথা আপনাদের কাছে উল্লেখ করি। আমাদের নিজেদেরকে একটু আত্মমূল্যায়ন করা দরকার, নিজেকে নিজে একটু আত্ম সমালোচনার প্রয়োজন। সেই জায়গাটা থেকে আমাদের বিবেককে একটু জাগ্রত করার জন্য আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে কথা শেষ করব। দেখেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা মাসআলা আলোচনা করেছেন। মাসআলাটা হলো যে প্রশিক্ষিত কুকুরের মাসআলা, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, কালবে মুআল্লাম। ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সারিউল হিসাব। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের মাসআলা। এমনিতে আমরা জানি যে আমাদের যে কোনো প্রাণী এটা হালাল হওয়ার জন্য বিশেষ করে শুষ্ক নদীর সামুদ্রিক প্রাণী ছাড়া যেটা মরুচর প্রাণী, এটা হালাল হওয়ার জন্য একমাত্র উপায় হলো এটা জবাই করতে হয়, জবাই করতে হয়, আল্লাহর নামে জবাই করতে হয়, তাহলে এটা হালাল হয়। আর জবাই করা ছাড়া কোন গরু যদি মরে যায়, মরা গরু খাওয়া যাইতেছে, হারাম। শিকার, যে হরিণ শিকার করে আনলাম, জবাই করে খাওয়া যায়, খরগোশ শিকার করে জবাই করে খাওয়া যায়, পাখি জবাই করে খাওয়া যায়, এমনি মরে গেলে হারাম। কিন্তু শিকার করার জন্য একটা পদ্ধতি আছে। এমনি তো মানুষ তীর দিয়ে শিকার করতে পারে, বন্দুক দিয়ে শিকার করতে পারে, জবাই করে খেয়ে ফেলবে। শিকার করার একটা ব্যবস্থা আছে যে কুকুর, যে কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত, কোন ব্যক্তি যদি তার কুকুরকে প্রশিক্ষণ দেয়, অথবা আকাশের বাজ পাখি, দুই ধরনের প্রাণী পোষ, একটা কুকুর আর একটা পাখি, এটাকে যদি কেউ প্রশিক্ষণ দিয়ে দেয় আর যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয়, তাহলে এই কুকুর যদি কোনো প্রাণী সে শিকার করে ধরে নিয়ে আসে, আনতে আনতে যদি সেই প্রাণীটা মরে যায়, হরিণ ধরে নিয়ে আসলো, খরগোশ ধরে নিয়ে আসলো কুকুর, অথবা বাজ পাখি, একটা পাখি বক শিকার করে নিয়ে আসলো, আনতে আনতে মরে গেছে, তাহলে এটা 2 শর্তে এটা খাওয়া হালাল। কয় শর্তে? 2 শর্তে। 1 নম্বর শর্ত হলো এই কুকুরটাকে যে মালিক এটাকে যখন শিকার করার জন্য পাঠাবে, তখন পাঠানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, যাও কুকুর তুমি গিয়ে শিকার করে নিয়ে আসো। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো এই কুকুরটা প্রশিক্ষণ প্রাপ্ত যদি হয়, এই কুকুরটা যদি কি হয়, প্রশিক্ষিত হয়, তাহলে। প্রশিক্ষণ ছাড়া কুকুর ধরে আনলে মরে গেলে সেটা খাওয়া হালাল না। শর্ত হলো প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। এখন কুকুর কি প্রশিক্ষণ প্রাপ্ত না প্রাপ্ত, এটার সার্টিফিকেট দিবে কে? এটার আবার